বিদেশে লেখাপড়া, চাকরি ও অভিবাসনের জন্য সার্টিফিকেট সত্যায়ন করা যাবে অনলাইনে। এখন থেকে মন্ত্রণালয় থেকে দপ্তরে দৌড়াতে হবে না দীর্ঘ লাইনে। বুধবার এই সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় উপদেষ্টা সতর্ক করেন, ডিজিটাল সেবাতেও দুর্নীতি হতে পারে, যার প্রমাণ রিজার্ভ চুরি ও ব্যাংকে লুটপাট। বিদেশে পড়তে যেতে সার্টিফিকেট সত্যায়ন করতে হয়। সেটি করতে ঘুরতে হয় শিক্ষা, আইন, পররাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরে। ভোগান্তি কাটাতে চালু হলো অনলাইনে সার্টিফিকেট সত্যায়ন। অ্যাপোস্টিল মাই গভ সাইটে ঢুকে ফি দিয়ে আবেদন করা যাবে। সনদের তথ্য যাচাই করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সত্যায়ন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা বিদেশে চাকরি বা অভিবাসনে ইচ্ছুক তারাও এ সেবা নিতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, এতে দালালের দৌরত্ব কমবে, বন্ধ হবে হয়রানি। এই সেবাটা অ্যাভেলেবল হয়ে গেছে, কাজেই এখন আর আপনাদেরকে ফিজিক্যালি আসার দরকার নাই। অনেকেই পুলিশকে একটু আঙ্গুল তোলার চেষ্টা করতো পুলিশের কিছু সদস্যের প্রতি। আমি মনে করি স্যার সেটা থেকেও আমরা মুক্ত হব। সবগুলো কাজেই আমাদের সবগুলো মন্ত্রণালয়ের মধ্যে এই ধরনের যদি সহযোগিতা এবং সমন্বয় থাকে, তাহলে আমরা রাষ্ট্র হিসাবে দেশের জন্য বা যে স্বপ্নটা দেখছি সে স্বপ্ন বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে যেতে পারবো। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিটাল পদ্ধতিতেও অনিয়ম, দুর্নীতি হতে পারে। এক ব্যক্তির একাধিক এমআরপি পাসপোর্টই তার প্রমাণ। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি। এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু হয়েছে। সুযোগ যাতে না থাকে দুর্নীতি, সেটা আনতে হবে আমাদের, এবং এটা এক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। গত বছর অ্যাপোস্টিল কনভেনশনে যুক্ত হয় বাংলাদেশ। এর ফলে 127টি দেশে বাংলাদেশিদের সার্টিফিকেট সত্যায়ন প্রয়োজন হবে না। এতে বছরে 5 থেকে 600 কোটি টাকা সাশ্রয় হবে। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।